জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে ঘটনা ঘটেছে সেটা বড়ই নিন্দনীয়। বাংলাদেশ 52-53 বছর হলো, প্রায় অর্ধ শতাব্দী স্বাধীন হয়েছে, কিন্তু অনেকেই মনে করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত 5ই আগস্ট। তাহলে তার আগের যে সরকার ছিল এতটাই নির্মম, এতটাই ভয়ঙ্কর, এতটাই রক্ত ঝরিয়েছে যে স্বাধীনতাকেও মানুষ হারিয়ে ফেলেছিল। মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না। ন্যূনতম একটি ভোট তার পছন্দের প্রার্থীকে দেওয়ার সকল ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। লুটপাট যে সীমাহীন হয়েছে, যা এখন আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি, কল্পনা করাও কঠিন যে কোন সরকারের নেতৃত্বে তার পরিবার, তার দল, তার সঙ্গী সাথীরা ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে তারা বিপুল পরিমাণ অর্থ পাচার করে দিয়েছে। বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ এবং অবৈধ বৈধ যেসব অস্ত্র তাদের দলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছে, শত শত না লক্ষ লক্ষ, সেটি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি। বন্ধুরা, বিএনপি এবং দেশবাসীর একটি ভালো নির্বাচনের প্রত্যাশা এই সরকারের পাশে থাকবে। আমরা একটি ভালো পরিবর্তনের জন্য, জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিএনপি আগাগোড়া এই সরকারের সঙ্গে থাকবে। এই সরকার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে তার প্রতি আমাদের নেতা সেই জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দলের এখন অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে তিনি এই সরকারকে সমর্থন জানিয়েছেন। এই সরকারকে ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে, যে উদ্যোগের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এবং সেই উদ্যোগকে সফল করার জন্য দেশবাসী এই সরকারের সঙ্গে থাকবে। মনে করতে হবে, এবং স্পষ্ট করেই বলি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে এই সরকারের একটি বড় ধরনের পার্থক্য আছে। আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয় নাই, মানুষ সেই জন্য সেই সরকারকে বিদায় করেছে, এবং যে সরকারকে প্রতিষ্ঠা করেছে মানুষ মনে করে সেই সরকারের মাধ্যমে তারা তাদের অধিকার ফিরে পাবে। এই বিশ্বাস তারা করে, দেশবাসী না শুধু বিশ্ববাসীও এটা মনে করে। সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে, এবং এটি যাতে সম্ভব হয় সেদিকে তাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা জানি 3 পার্বত্য চট্টগ্রাম শুধু নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলতা, প্রতিবন্ধকতা, বিশ্বাসহীনতা, ষড়যন্ত্র এটা করা হচ্ছে। এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে ঘটনা ঘটেছে সেটা বড়ই নিন্দনীয়, এবং সময়ের বিচারে এটা আশঙ্কাজনক। সেই জন্য সরকারকে এই জন্যই সতর্ক থাকতে হবে, এবং এই দেশবাসী যারা গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত দিয়েছে, এবং গত 1.5 মাস আগের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা নির্বিচারে জীবনকে উৎসর্গ করেছে, তাদের সতর্ক থাকতে হবে, এবং এই সতর্কতার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে।